رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা যদি আমাদের সবার অন্তরে থাকে, জবান খুলে তাহলে নবীর দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু नसीमा जानबे बतहा गुजर कुन जहवानम मुहम्मद रा खबर कुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही হাসনাত জামিউ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত সোনুয়া কাদের পাড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, যেহেতু দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো দুইটা,
এক নম্বর জায়গা হলো যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে শ্রেষ্ঠ জায়গা হিসেবে কবুল করেন। দুই নম্বর জায়গা হলো মসজিদ। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কয়টা? এক নম্বর হলো তাফসীর মাহফিল, আর দুই নম্বর হলো কোন জায়গা? মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তাফসীর মাহফিলের, সমাজের শ্রেষ্ঠ মানুষ যাকে আপনারা সবাই শ্রদ্ধা করেন, সম্মান করেন, আমরাও করি, ঠিক কিনা জোরে করেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহ সুফি আলহাজ মাওলানা ইসহাক হুজুর সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব আল্লামা হাফিজ কারি নুরুল্লাহ সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত, জোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক, যে মহান মালিক আমাকে সেই সুজোর চাঁদপুর থেকে আপনাদের এই বাঁশখালীর গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে আসার সুযোগ করলেন। আপনাদেরকে যে মহান মালিক এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতি মজলিস, এ জায়গায় যিনি হাজির হওয়ার জন্য সুযোগ করে দিলেন, মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের এই বাঁশখালী তো ইসলামের দুর্গ মনে করি আমি, কারণ সারা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে চট্টগ্রামের বাঁশখালীর একটা গুরুত্ব আছে না নাই? আরো আসতে পারেন, আছে না নাই? কিন্তু তাফসীর মাহফিল শোনার পর, এলান শোনার পর, আওয়াজ কানে আসার পর বাড়িতে বসে আছে, তাহলে বোঝা যায় আগের বাঁশখালী আর এখনো আর বাঁশখালী এক না। কথা ঠিক আছে না? ওরে কথা করা ঠিক কিনা? আমি বলতেছি আমার ভাইয়েরা, যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয়, নিজের পকেটের টাকা খরচ করে, তার জন্য আল্লাহ তাআলা 7টা পুরস্কার দেয়। কয়টা? কার আছে তো ইনশাআল্লাহ? কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আর যারা তাফসীর মাহফিলের এলান শোনার পরেও, পোস্টারিং দেখার পরেও, আওয়াজ শোনার পরেও অহংকার করে বাড়িতে বসে থাকে, রাস্তায় বসে থাকে, দোকানে বসে থাকে, তার জন্য একটি রিসিগনাল। কয়টা? একটা। আর আমরা যারা আরামের লেফের নিজকে হারাম করে দিয়ে, দুনিয়ার কাজ বাদ দিয়ে আমরা যারা এই জায়গায় আসলাম, আমাদের জন্য পুরস্কার কয়টা? 4টা। সে পুরস্কারগুলি কোরআনে কারীমের ভিতরে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলের ভিতরে সব ব্যস্ততা বাদ দিয়ে হাজিরা দেয়, শুধু হাজিরা দিয়ে ক্ষান্ত থাকে না,
নিজের পকেটের টাকা খরচ করে হাজিরা দেয়। আমার আল্লাহ বললেন ওই মানুষগুলি বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে বাড়িতে পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেশতারা ওই মানুষগুলিকে কন্ট্রোল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, আমরা যে জায়গায় আছি আমাদেরকে সর্বক্ষণ কন্ট্রোল করছে কে? ফেরেশতারা। জোরে কোন ঠিক কিনা? আমাদের চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? ওরে কথা কর, আছে না নাই? কিন্তু আমার ভাইরা, এই জান্নাতি মজলিসের ভিতরে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এই জায়গার ভিতরে ফেরেশতা থাকে। পাবলিক জায়গায় আসে না, যে জায়গার ভিতরে ফেরেশতার বদলে শয়তান থাকে। বলেন তো দেখি, বাঁশখালীর মানুষ ওই শয়তান যে জায়গায় থাকে ওই জায়গায় যায় কি যায় না? ওই কথা করে, যায় কি যায় না? আমার ভাষা বুঝেন না? জবাব দেন না কেন? বাঁশখালী মানুষ যায় কি যায় না? তাফসীর মাহফিলও আসে, ওখানেও যায়। জোরে বল ঠিক কিনা? কিন্তু আমরা যারা আসলাম আমার ভাইরা, আমাদেরকে ফেরেশতারা কন্ট্রোল করেন। তাফসীর মাহফিল বাদ দিয়ে যারা দোকানে, রাস্তায়, টেলিভিশনের সামনে মোবাইল নিয়ে টিপাটিপি করে, ওই মানুষদেরকে ফেরেশতা কন্ট্রোল করে না, বরং শয়তান কন্ট্রোল করে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি যদি আল্লাহর কন্ট্রোলে থাকতে চান, ফেরেশতাদের কন্ট্রোলে থাকতে চান, দোকানে থাকলে দোকান বাদ দেওয়া লাগবে। ঠিক আছে কথা? আপনি যদি ফেরেশতার কন্ট্রোলে থাকতে চান, স্বয়ং আপনার মালিকের কন্ট্রোলে থাকতে চান, রাস্তায় থাকলে রাস্তা মাইনাস করা লাগবে। আপনি যদি ফেরেশতার কন্ট্রোলে থাকতে চান, আল্লাহর কন্ট্রোলে থাকতে চান, মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে, র্যাকেট নিয়ে ব্যস্ত থাকলে ওগুলা মাইনাস করা লাগবে। তাফসীর মাহফিলে হাজিরা দেওয়া লাগবে। তাফসীর মাহফিলে হাজিরা দিলে 1 নম্বর লাভ, আপনি বাড়ি থেকে বের হওয়া শুরু করে বাড়িতে পৌঁছা পর্যন্ত এই কতটুকু সময় আপনাকে ফেরেশতারা কন্ট্রোল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যে জায়গায় তাফসীর মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, নবীর আলোচনা হয়, 1 নম্বর পুরস্কার হলো তারা তাদেরকে ফেরেশতা কন্ট্রোল করেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু, যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় ওদের দুনিয়াতে কোনো ভয় নাই, মৃত্যুর পরেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইতেন? যারা দুনিয়াতে তাফসীর মাহফিলে হাজিরা দেয়, 3 নম্বর উপকার হলো এদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। কিসের ভয়, কিসের টেনশন? 4 নম্বর উপকার, আমার আল্লাহ বললেন এই মানুষগুলি দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবে। কি গুরুত্বপূর্ণ মেসেজ! দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা তাফসীর মাহফিল কি এমনি ঘোষণা করা হয়েছে? কি গুরুত্বপূর্ণ মেসেজ! যদি বলা হতো মমতাজ পাগলি আসবে, কথা বুঝেন না, ওই জায়গার ভিতরে নিজে চলে যায়, বাল বাচ্চা নিয়ে হাজিরা দেয়, এমনকি গাড়ি পর্যন্ত ভাড়া করে চলে যায় বউ নিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওরকম মানুষ কি বাঁশখালীতে নাই? ওরে কথা কানা আছে না নাই? তাফসীর মাহফিলে আসে না। আমার ভাইয়েরা, আপনি যে আজকে তাফসীর মাহফিলে আসলেন না, আপনার জন্য একটা রেড সিগন্যাল আছে। আপনি দোকানে আড্ডা দিচ্ছেন, আপনার জন্য একটা রেড সিগন্যাল আছে। আমি সেই ঢাকা থেকে এসে আপনাদেরকে আমার ভাইয়েরা রেড সিগন্যাল শোনাচ্ছি কোরআন থেকে। আশা করি রেড সিগন্যাল শোনার পর দোকানে থাকলে আর বসে থাকবেন না, রাস্তায় থাকলে আর বসে থাকবেন না। তার মানে তাফসীর মাহফিলের বাইরে থাকলে দুনিয়ার সব কাজ বাদ দিবেন, হাজিরা দিবেন জান্নাতি মজলিসে। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিমে আমার ভাইয়েরা ১৫০০ বছর আগে আমার আল্লাহ শরীরের সিগন্যালটা দিলেন। সূরা জাসিয়া ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন্নাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কানের ভিতরে পৌঁছে গেছে এই মাহফিলের এলান, কোরআনের আয়াত দিয়ে আলোচনা চলছে, হাদিস দিয়ে আলোচনা চলছে, আওয়াজ পৌঁছে গেছে, আওয়াজ শোনার পর যারা অহংকার করে তাফসীর মাহফিলে আসে না, হাজিরা দেয় না, আমার আল্লাহর সিগন্যাল হলো ওই মানুষগুলিকে জাহান্নামের শুভ সংবাদ দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা আমি বলতে চাই আপনার জন্য আজকের জন্য কোরআনের মাহফিলে হাজিরা দেওয়া ফরজ। ঠিক আছে না? কোরআনের মাহফিলে হাজিরা দেওয়া কি সবাই কয় না? বুঝেন নাই মনে হয়, এই জন্য সবাই বলতে পারলেন না। আমার ভাইরা মনে করেন আমাদের নবী তো এখন পৃথিবীতে নাই, আছে নাই? নবী যদি সেই আরব থেকে কোরআনের দাওয়াত নিয়ে, হাদিসের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যদি এই মাঠে আসতেন, বলেন তো দেখি আমরা যারা নবীর উম্মত আছি আমাদেরকে নবীটাকে হাজিরা দেওয়া নফল ছিল না ফরজ ছিল? সবাই করা নফল না ফরজ? এখন মনে করেন নবী নাই, আমি সেই ঢাকা থেকে নায়েবে নবীর দায়িত্ব নিয়াম, ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়াম আপনাদের এই চট্টগ্রামের বাঁশখালীর সনুয়া নামক গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে আসলাম। আমার ডাকেও কিন্তু হাজিরা দেওয়া ফরজ। জোরে গান ঠিক কিনা? আপনি বাড়িতে আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে গান ঠিক কিনা? রাস্তায় আসেন মানে ফরজ লঙ্ঘন করছেন। জোরে গান ঠিক কিনা? সবাইকে তাফসীর মাহফিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। আলোচনা কি শুরু করব? অনুমতি নিয়ে শুরু করতে চাই। আলোচনা শুরু করব? আপনারা বললে শুরু করব, না করলে করব না। সবাই তো বলেন আলোচনা শুরু করব। কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় তাফসীর শুরু করলে দেখা যায় আস্তে আস্তে জোতা নিয়ে ভাগে, দুই একজন করে উঠে। ঠিক আছে না? দুই একজন করে কি জোতা নিয়ে উঠে। আমি আপনাদেরকে সহজভাবে সরলভাবে বলতে চাই, তাফসীর মাহফিল থেকে কেউ যদি জোতা নিয়ে চলে যায়, ও কি তাফসীর মাহফিলকে লাল কার্ড দেয় না সবুজ কার্ড? কথা বলে লাল কার্ড আর সবুজ কার্ড। আপনাদের বাঁশখালীতে এরকম লাল কার্ড আছে না? কথা কন আছে না? আপনারা কি মনে করেন শুধু ম্যারাডোনার মাঠের ভিতরে লাল কার্ড চলে, ফেলের মাঠে লাল কার্ড চলে? হ্যাঁ, তাফসীরের মাঠেও লাল কার্ড চলে। জোরে গান ঠিক কিনা? আপনাদের কাছে আমি অনুমতি নিয়েই শুরু করতে চাই। আপনারা কি লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? কারণ হচ্ছে আমি এখন আমার নিজের কথা বলবো না, আমার নেতার কথা বলবো না, আমার হুজুরের কথা বলবো না, আমি বলবো ডাইরেক্ট আমার মালিকের কথা। কার কথা? কারণ আপনি আমার বাবার কথা শোনার জন্য এখানে ঘন্টার পর ঘন্টা বসে নেই। আমার নিজের ব্যক্তিত্ব জীবনে নিয়ে আলোচনা শোনার জন্য আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে নাই। জোরে গান ঠিক কিনা? আপনি বসে আছেন কার কথা শুনতে? ওরে আসতে বলেন কার কথা শুনতে বসে আছেন? নবীর কথা। জোরে গান ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই লাল কার্ড দেওয়া যাবে না। কারণ আমি আমার নিজের কথা বলবো না, বলবো সরাসরি আল্লাহর কথা। ঠিক কিনা? জোরে গান। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি আপনাদের সামনে শুরুতেই কোরআনে কারীমের খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুল আল ইমরান, এখান থেকে আমি মাত্র দুখানা আয়াত তেলাওয়াত করেছি, 31 এবং 32। তাফসীরের একটা সিস্টেম হলো তাফসীর করার শুরুতে তেলাওয়াত করা লাগে, সেজন্য আমরা চাই শুরুতেই যাতে আমাদের প্রত্যেকের আমলনামায়, আমরা যারা এই জায়গায় আছি, প্রত্যেকটা হরফের বিনিময়ে এক হরফে 10 নেকি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ফ্রি ভাবে আমাদের সবার আমলনামা দিয়ে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার নবীর অনুসরণ করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল আমার আল্লাহর ভালোবাসার জন্য নবীকে মানাই লাগবে নবী বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না জোরে কোন ঠিক কিনা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কার অনুকরণ করা লাগবে নবীজি পুরা লাংশিক কথা কানা পুরা লাংশিক আমরা তো পুরা অনুসরণ করতে পারি না শুধু নিজে অমনেই দাবি করে আছে আমি আল্লাহর পাগল নবীর পাগল এরকম নবীর পাগল আল্লাহর পাগল আপনাদের বাসকালিতে নাই ওরে কথা কানা আছে না আছে এমন নবীকে আল্লাহ এমন ভাবে দাবি করে আমি নাম নবীর পাগল আল্লাহর পাগল সারাদিন বিড়ি টানে ওরে কথা কানা আচ্ছা বিড়ি টানি কোন লোক যদি বিড়ি টানে ও কি আল্লাহর পাগল হয় ও তো শয়তানের পাগল হয় জোরে কোন ঠিক কিনা নামাজ পড়ে মসজিদে হাজিরা দেয় 5 বার কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর গুল্লি বিড়ি জোরে কোন ঠিক কিনা ও কি আল্লাহর পাগল না শয়তানের পাগল আর আসতে বলেন আল্লাহর পাগল না শয়তানের পাগল আপনি অনুসরণ করা লাগবে পুরা জীবন নবীর 1 থেকে 53 থেকে 63 পুরা জীবন যেদিন থেকে অনুকরণ করবেন নবীকে নবী যা করছে আমি তা করব নবী যা করে নাই পৃথিবীর সব মানুষ যদি তা করে আমি তার পক্ষে নাই আমি নবীর পক্ষে আছি কারণ আমার ভালোবাসা কার দরকার একজন সব ঘুমাচ্ছেন কার ভালোবাসা দরকার আমার আল্লাহর ভালোবাসা দরকার জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা দুনিয়ার কেউ যদি নবীকে অনুসরণ করে পুরাপুরি আংশিক না যেদিকে সুবিধা এদিকে মানলেন যেদিকে খারাপ লাগে ওইদিকে আমি নাই শুধু মিষ্টি যেখানে ওখানে হাজিরা শুধু জিলাপি যেখানে ওখানে হাজিরা শুধু বিরিয়ানি যেখানে ওখানে হাজিরা যেখানে জেল খাটা লাগে ওখানে নাই নবীজি জেল খাটছে না ওরে কথা কয় জেল খাটছে না নবীজি জরিমানা দিছে না দেশান্তর হয়েছে না উনি শুধু বিরিয়ানি আর খিচুড়ির মধ্যে হাজিরা দেয় আমার ভাইরা নবী যে দেশ ত্যাগ করেছেন ওনার ভিতরে উনি নাই ওরে কথা কয় তাহলে আপনি কি নবীর পুরাপুরি অনুসরণ করলেন কথা বুঝেন আমার ভাইরা যেদিন থেকে নবীর অনুকরণ মসজিদ থেকে সমাজে থেকে রাষ্ট্র পর্যন্ত নবী যা যা করেছেন ওই কাজ যদি আপনিও করেন আপনাকে আমাকে ভালোবাসবেন কে শুধু ভালোবাসবেন না ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভালোবাসবেন না নবীর এমন একটা আদর্শ যে আদর্শ অনুসরণ করলে জীবনের সব গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বললেন কুলাতিউল্লাহ ওয়া রাসূল হে রাসূল আপনি বলে দিন আল্লাহর অনুকরণ করো রাসূলের অনুসরণ করো ফাইন তাওয়াল্লাউ এই যে এতক্ষণ ধরে বললাম নবীর অনুসরণের কথা পুরাপুরি কেউ যদি নবীর অনুসরণ পুরাপুরি না করে মসজিদের ভিতরে নবীর অনুকরণ করলো মসজিদ থেকে যখন বের হয়ে গেল তখন হিন্দুর অনুসরণ করে মসজিদ থেকে বের হওয়ার পর ইহুদিদের অনুসরণ করে খ্রিস্টানের অনুসরণ করে আবার আল্লাহ বললেন যার আচরণের ভিতরে আকীদার ভিতরে চরিত্রের ভিতরে
এরকম নিদর্শন পাওয়া যাবে। আমার আল্লাহ সতর্ক করলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে যারা কাফের তাদেরকে পছন্দ করি না। ঘোষণাকার, আরো আসতে বলেন, ঘোষণাকার। এবার আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ তথ্য শোনাচ্ছি আমার ভাইয়েরা। আপনি যদি জান্নাত পেতে চান, অবশ্যই আপনাকে ভালোবাসার পাত্র হওয়া লাগবে আল্লাহর। ঠিক আছে? কারণ আল্লাহর ভালোবাসা যখন আপনি পাবেন, আপনার উপরে আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা যখন আপনি পাবেন, নিজে শুধু আশিকে রাসূল হলে হবে না। আপনি আশিকে রাসূল হইছেন, ওই রাসূল আপনাকে ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা যখন আপনার উপরে পড়বে, আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু আমার আল্লাহর ভালোবাসা আমার দরকার, আমার নবীর ভালোবাসা আমার দরকার, নামাজ পড়ি, রোজা রাখি আমার ভাইরা, দুনিয়াতে সব নেক আমল করি, কিন্তু এমন কিছু আমলের ভাইরাস আছে যার মাসে যে জারগুলি আমলের ভিতরে থাকলে ওই আল্লাহও আমাকে ভালোবাসে না, নবীও আমাকে ভালোবাসে না। শুনতেছেন? আর আল্লাহর ভালোবাসা যদি আমার ভিতরে না থাকে, আপনার ভিতরে না থাকে, নবীর ভালোবাসা যদি আপনার আমার ভিতরে না থাকে, বলেন তো দেখি জান্নাত কি পাওয়া যাবে? ওই কথা বলা, জান্নাত পাওয়া যাবে? সুতরাং নামাজ পড়ে রোজা রাখি, এখন যেই ভাইরাসগুলি বলবো এগুলি অবশ্যই নামাজের ভিতরে থাকলে ডিলিট করা লাগবে। পারবেন তো? যারা দুনিয়াতে নেক কাম করে, নেক কাজ করেন, ওই ভাইরাসগুলি যদি থাকে অবশ্যই আজকের মাহফিল থেকে বের হবেন, ডিলিট করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করতে চাই। এই যে মোবাইল, এখন ডিজিটাল যুগ, মোবাইল সবার কাছে আছে না নাই? সবাই কার? আর ভাই আছে, দেখেন তো রিক্সাওয়ালার কাছে মোবাইল থাকে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এই মোবাইল হ্যাং হয় কি হয় না? সবাই কথা বুঝে তো হ্যাঁ ও করছেন না কেন? এই মোবাইল সবার বুঝে, এই মোবাইল হ্যাং হয় কি হয় না? ঘরে ঘরে ল্যাপটপ, কম্পিউটার আছে না নাই? ওই কম্পিউটার হ্যাং হয় কি হয় না? আমার ভাই, আমার ভাইয়েরা, মোবাইল হ্যাং হয়, কম্পিউটার হ্যাং হয় যদি ভাইরাস ঢুকে, বুঝলেন না? যার যদি ঢুকে আমার ভাইয়েরা, মোবাইল এবং কম্পিউটার হ্যাক হয়। আপনার একটা আমল নামার একটা কিতাব আছে, আছে না? কথা কয় না, আছে না? মানি হাজাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা, যে কিতাব, এই কিতাব হলো আমল নামা। জোরে কোন ঠিক কি? আপনার আমার সবার সাথে একটা আমল নামা আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু ফি উনুকি, এই কাদের সাথে আছে? আছে না? আমার ভাইরা, এই আমল নামার ভিতরে যদি এরকম মোবাইলের মতো জার্ম ঢোকার সম্ভাবনা আছে, আছে না? এই আমল নামার ভিতরে যদি এরকম ভাইরাস ঢুকে বা জার্ম ঢুকে, আমল নামা সচল না অচল? পরে আস্তে করে, সচল না অচল? এখন আপনার আমল নামাকে সচল করা লাগবে। কি করা লাগবে? সচল করা লাগবে। দেখেন আপনার আমল নামা কোনো হ্যাং হয়ে আছে কিনা, বুঝেন না? তাফসীর মাহফিল থেকে বের হবেন, অবশ্যই আমল নামা সচল করে বের হওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন আপনার আমল নামা কি কোন রকম হ্যাং হয়ে আছে কিনা আমার ভাইয়েরা। এক নম্বর আমার ভাইয়েরা, যে জার্ম থাকলে, যে ভাইরাস থাকলে, মোবাইল যেরকম অকেজো হয়ে যায়, কম্পিউটার যেমন অকেজো হয়ে যায়, আপনার আমল নামাও কিন্তু ওইরকম অকেজো হয়ে যায়, স্টপ হয়ে যায়, আমল নামা চাকা চলে না। শুনতেছেন? এর এক নম্বর হলো আমার ভাইয়েরা, দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহর সীমা বর্ডারকে ক্রস করে, ওই মানুষগুলিকে আমার আল্লাহ কিন্তু ভালোবাসে না, আমার রাসূলও ভালোবাসে না। যার ভিতরে সীমা অতিক্রম, বর্ডার ক্রস করার এই বদামল থাকে, এটা একটা জার্ম, এটা একটা ভাইরাস। যার আমলনামার ভিতরে থাকবে এই জার্মটা, এই ভাইরাসটা, বলেন তো দেখি তার আমলনামাটা কি সচল না অচল?
আর আসতে বলেন সচল না অচল। সুতরাং আমি নামাজ পড়ে রোজা রাখি, অবশ্যই আল্লাহর বর্ডার ক্রস করা যাবে না। যেই জায়গায় আল্লাহর সীমা আছে ওই জায়গায় মুমিনের কাজ হলো দাঁড়িয়ে যাওয়া। কি হওয়া? আপনারা কথা বলতে জানেন না আমার সাথে? কি হওয়া? এটা মুমিনের কাজ। কিন্তু বর্ডার দেখলে দেখছি অসুবিধা কি, সমস্যা কি? আমি চালাই, বর্ডার ক্রস করি সব সময়। এখন দেখছি নামাজও পড়ছি 180 মাইল বেগে ওই বর্ডার ক্রস করে, এরকম আছে না? না, তাহলে আপনার আমলের ভিতরে অলরেডি জাম তো জমা হয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আমলকে সচল করা লাগবে। কথাটা বুঝতেছেন আমার ভাইরা? কোরআনে কারীমের মোট 2 জায়গার ভিতরে তথ্য আছে। আল্লাহর সীমা ক্রস করা যাবে না, বর্ডার ক্রস করা যাবে না। কোরআনে কারীমের সূরা বাকারা 190 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়ালা তা'তাদু, তোমরা আমার সীমা ক্রস করো না। দুনিয়াতে যে মানুষগুলি বর্ডার ক্রস করে ওই মানুষগুলি ভালো না। ওই মানুষগুলির ভিতরে ভেজাল আছে। যার ঢুকেছে তার আমলের ভিতরে ভাইরাস ঢুকেছে। আর যার আমলের ভিতরে ভাইরাস থাকে তাকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন। জোরে কোন ঠিক কিনা? কোরআনে অন্য আয়াতে আমার আল্লাহ বললেন, সূরা মায়েদা 87 নম্বর আয়াত। মাইকের কি হলো? মাইকের আওয়াজ নাই, গলা তো একদিনে শেষ। আমি কালকে কথা বলবো কিভাবে? কোরআনে কারীমের সূরা মায়েদা, এই যে আওয়াজ দেখছেন, আমার সিলের কথা বলা লাগে, কথা বুঝেন না? সূরা মায়েদা 87 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কি মেসেজ দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক কি মেসেজ দিলেন এই আয়াতে? খবরদার আমার সীমা ক্রস করো না, আমার বর্ডার ক্রস করো না। কার ঘোষণা? আল্লাহ দুনিয়াতে যারা বর্ডার ক্রস করে এদেরকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন। আমার ভাইরা এবার বলেন তো দেখি, কোরআনের ভিতরে আমার আল্লাহর আদেশ আছে 1000, কয় হাজার? নিষেধ আছে 1000। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহর প্রত্যেকটা আদেশ, আমার আল্লাহর এক একটা সীমা, এক একটা বর্ডার। শুনতেছেন? প্রত্যেকটা নিষেধ আমার আল্লাহর এক একটা সীমা, এক একটা বর্ডার। এই বর্ডার গুলি দিয়া, এই সীমা গুলি দিয়া আমার আল্লাহ বলে দিলেন সূরা বাকারা 229 নম্বর আয়াত, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলে দিলেন, এই যে দেখছো আমার 1000 আদেশ, আমার আদেশগুলি, আমার নিষেধগুলি, এগুলি সব আমার বর্ডার। এগুলি ক্রস করবো তো দূরের কথা, কাছেও যেও না। যে কাছে যায়, যে বর্ডার ক্রস করে, সে ইনসাফকারী নয়, সে জালেম। ঘোষণা কার? আরো আসতে বলেন, ঘোষণা কার? আমার ভাইরা যদি না বুঝেন, আমি আরেকটু ক্লিয়ার করি। আমাদের দেশে ক্রিকেট আছে না? ওই কথা কয় আল্লাহ আফ্রিদি খেলা দেখার জন্য রাত 2টা পর্যন্ত সজাগ থাকে, আছে না? ওরে কথা কয় আরো কি সাইড আর এখন তো এরা নাই, আমরা সবাই ছিল আর কি। এখন নতুন নতুন খেলোয়াড় আছে, কথা বুঝেন না? এই খেলা দেখার জন্য আমার ভাইয়েরা রাত 2টা 3টা সারা রাত পর্যন্ত বসে থাকে। জোরে গেল ঠিক? বিশেষ করে ভারত পাকিস্তান, ঠিক না? আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাদের কাছে আমি জানতে চাই, ওই ক্রিকেট যে ফিল্ড আছে, যে মাঠ আছে, ওই মাঠের ভিতরে বর্ডার আছে না? নয়?
এ আপনারা মনে দেখেন না কেন? ঘুমাই রইলে কেমন হবে? বাসখালের মানুষ তো এমন না, প্রশ্ন করে ঠাস ঠাস করে জবাব দেয়। আপনারা তো জবাব দেন না। ক্রিকেট খেলার বর্ডার আছে না? ওই বর্ডার উপরে দিকে লেগেছে, বল যদি উপরে দিয়ে যায় তাহলে এটা কি কয়? আবার আল্লাহ বললেন, বেটা আমার একটা সীমানা আছে, উপর দিয়ে যাবি ডাইরেক্ট জাহান্নাম। কোন জায়গায়? ওরে কথা কয়, কোন জায়গা? নিচে যদি যায় তাহলে কি কয়? সাইড কয়। আমার আল্লাহ বললেন, আমার যে বর্ডার আছে এই বর্ডারের নিচে দিয়ে যদি যাস, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্নালাহু মাইশাতান দনকা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা আমার বর্ডার গুলি যদি ক্রস করস তাহলে আমি তোমার দুনিয়ার ভিতরে কোনো শান্তি দেব না, প্রত্যেক কাজে ধমকা, তোমার কোনো কল্যাণ দেব না, প্রত্যেক কাজে বিপদ আপদ দেব, অভাব দেব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, বর্ডার ক্রস করা যাবে না। যে ব্যক্তি দুনিয়াতে বর্ডার ক্রস করে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর টার্গেটে। জোরে কোন ঠিক কিনা? আর দুনিয়ার কেউ যদি মালিকের টার্গেটে পড়ে যায়, বলেন তো দেখে ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? আর বাস্তব বলেন, জান্নাতি না জাহান্নামী? এজন্য আমার ভাইয়েরা, যদি আমার ভিতরে আপনার ভিতরে সীমা লঙ্ঘনকারী থাকে তাহলে আপনার আমল নামা কিন্তু ব্লক হয়ে আছে। অবশ্যই নামাজ পড়ি, আজকে রোজা রাখি, আমল করি, সীমা ক্রস করা যাবে না। আজকের এই আমলটা যদি বাড়িতে নিতে পারেন, আমি যদি আল্লাহর সীমা ক্রস করি, আজকে থেকে মাহফিল থেকে শিক্ষা নিলাম, আর বর্ডার ক্রস করব না। আপনার আমলকে সচল করে দিল কে? আর আজকে বলেন, সচল করে দিল কে? এবার লক্ষ্য করে আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে যত মানুষ আছে আমার ভাইরা, যত জাতির উপরে আমার আল্লাহ গজব দিয়েছেন, যত গোত্রের উপরে, যত অভিশপ্ত জাতির উপরে গজব আর আযাব দিয়েছেন, এর মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো সীমা লঙ্ঘনকারী। তাফসীর ইবনে কাসির। শুনতেছেন? শুনেন নাই? মাইকের আওয়াজ শোনা যায় না? আমার ভাইয়া, দুনিয়াতে যে মানুষগুলি আল্লাহর বর্ডারকে আমার ভাইয়া লঙ্ঘন করেছে, ওদের উপরে শাস্তি দিয়েছেন কে? আমার ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, আপনার সাথে মিলে কিনা। আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামের জমানার লোকেরা তারা আল্লাহর বর্ডার ক্রস করলো। সেটা জানা আপনার ভিতরে এই রোগ আছে কিনা দেখেন। যদি থাকে, মাহফিল শেষ হবে, আমরা এই ভাইরাস ত্যাগ করবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামের জমানার ভিতরে শনিবারে মাছ ধরা ছিল নিষিদ্ধ। বর্ডার ঘোষণা করছেন কে? সীমা ঘোষণা নির্ধারণ করে দিলেন কে? আমার আল্লাহ বললেন, হে দাউদের জাতিরা, শনিবারে তোমাদের জন্য মাছকে ধরা নিষিদ্ধ করলাম। আমার ভাইয়েরা, এই শনিবারে মাছকে ধরাকে নিষিদ্ধকে কেন্দ্র করে ওই দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা হলো 3 বার। কয়বার? কোরআনে কারিমে সূরা বাকারা 65 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তথ্য দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার সীমা ক্রস করো না। যারা সীমা ক্রস করেছে তাদেরকে আমি আযাব দিছি, বিপদ দিছি। জোরে কোন ঠিক কিনা? وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা, তোমাদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। এই আইনটা কার? প্রজ্ঞাপন কার? এই সীমারেখা কার? খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন আমার ভাইয়েরা। হযরত দাউদ আলাইহিস সালাম
ওই জমানার লোকের আমার ভাইরা আল্লাহর এই সীমাকে ক্রস করার কারণে আল্লাহ তাদের উপরে গজব দিলেন। আমার আল্লাহ মনে হচ্ছে যেন আরশ থেকে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার বাসীরা, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদীরা, আমাদেরকে টার্গেট করে মনে হচ্ছে যেন আমাদেরকে আমার আল্লাহ বলে দিলেন দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল একটা বিধান, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিধান, তার নাম কি? একজনও বেরেনি মানুষ নাই। উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিধান দিলেন আল্লাহর পক্ষ থেকে, তার নাম কি? কোরআন শরীফ। ওই কথা বল, এই কোরআন কার বিধানের কিতাব? কার আইনের কিতাব? আর জোরে বল না, কার বিধানের কিতাব? দাউদ আলাইহিস সালামের জমানার লোকেরা, তাদের শনিবারের মধ্যে মাছ ধরা ছিল নিষিদ্ধ, এটা আল্লাহর আইন। আর কোরআন দিয়ে হুকুম মানো, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে মসজিদ চালাও, দেশ চালাও, পরিবার চালাও, সংসদ চালাও, এটা ছিল উম্মতে মুহাম্মাদের প্রতি আদেশ। জোরে বল ঠিক কিনা? কিভাবে মিলে যাচ্ছে দেখে, দোষ থাকলে তো আমার কিছু করার নেই। কথা কি বলবো? ওই সবাই ঘুমাচ্ছে, কথা বলবো? আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের লোকেরা আল্লাহর এই বিধান শনিবারে মাছ ধরা নিষিদ্ধকে কেন্দ্র করে লোক হলো 3 গ্রুপ। কথা কয় গ্রুপ? দাউদ আলাইহিস সালামের উম্মত ছিল মোট 70,000। কত হাজার? 3 গ্রুপ লোক ছিল আমার ভাইরা। দেখেন আমাদের সমাজের ভিতরে এরকম মিলে কিনা? যদি মিলে যায় আপনি কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘনকারী, নামাজ পড়ার পরেও সীমা লঙ্ঘনকারী, রোজা রাখার পরেও সীমা লঙ্ঘনকারী। জোরে গান ঠিক কিনা? এক নম্বর হলো আমার ভাইরা দাউদ আলাইহিস সালামের সেই যুগের লোকেরা মাছ ধরাকে কেন্দ্র করে 1 নম্বর মানুষ ছিল, 1 নম্বরের গোত্র ছিল, গ্রুপ ছিল, যারা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ। কি ছিল? সুবিধাবাদ জিন্দাবাদ। আমি বানাই বলছি, আলেম আছে কেন বানাই বলছি? এরা কি ছিল? সুবিধাবাদ জিন্দাবাদ। শনিবারে মাছ ধরাকে কেন্দ্র করে তারা হয়ে গেল সুবিধাবাদ জিন্দাবাদ। তারা কি করলো? তারা শনিবারে মাছ ভেড়া দিয়ে রাখে আর রোববারে মাছ ধরে খায়, কিন্তু আল্লাহর নিষেধ মানে না। জোরে কোন ঠিক কিনা? আজ আমাদের সমাজের ভিতরে অনেকেই কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ আছে। কোরআনের বিধান মানার ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের একটা আইন দিলেন, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। উম্মতে মুহাম্মাদের জন্য একটা আদেশ নামা দিলেন আমার ভাইয়েরা, বর্ডার দিলেন, সীমারেখা দিলেন কোরআন শরীফ। জোরে কোন ঠিক কিনা? ওই কোরআন মানার ক্ষেত্রেও কিন্তু 3 গ্রুপ হয়েছে। কথা বুঝেন না? সুবিধাবাদ করে কথা বলা, সুবিধাবাদ জিন্দাবাদ। মনে কিছু নেবেন না, আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। দুনিয়াতে কেউ যদি মনে করে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই, ওটা কি মুমিন না মুনাফিক? কথা কয়, মুমিন না মুনাফিক? আমি আপনাকে একটা মেসেজ দিচ্ছি গুরুত্বপূর্ণ আমার ভাইরা, মনে কিছু নেবেন না, জানার জন্য বলছি আমার ভাইরা। কোরআনের ভিতরে 82 বার আসছে নামাজের কথা, ঠিক আছে না? ঘুমাচ্ছেন আপনারা? 82 বার আসছে কিসের কথা? আমার মনে হয় খুব সম্ভব যাকাতের কথাও কিন্তু 82 বার আসছে, ঠিক আছে? কিন্তু আমি গবেষণা করে দেখছি আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে ডাইরেক্ট আমার ভাইয়েরা রাজনীতির উপরে আয়াত আছে মোট 1000-এরও বেশি। আল্লাহু আকবার। আছে না? ওরে কথা কথা আছে। আর নামাজের আদেশ মাত্র একটা আল্লাহ দিলেন 82 বার। জোরে গান ঠিক ঠিক। কিন্তু রাজনীতির উপরে আয়াত আছে অসংখ্য, 1000-এরও বেশি। জোরে গান ঠিক ঠিক। তাইলে আমার ভাইয়েরা আপনার নামাজ থেকে আমার ভাইয়েরা সমাজ গঠন আপনার জন্য বড় ফরজ হয়ে গেছে। আপনি নামাজ পড়ছেন কিন্তু সমাজে সুদ আছে, আছে না নাই? আপনি নামাজ পড়ছেন আমার ভাইয়েরা সমাজে জেনা আছে, আছে না নাই? নামাজ পড়ছেন সমাজের ভিতরে আমার ভাইয়েরা ঘুষ আছে, আছে না নাই? চুরি আছে, ডাকাতি আছে, মানুষ হত্যা আছে। জোরে করে দেখে একদিকে নামাজ পড়ছেন, আরেকদিকে সমাজ হয়ে গেছে আমার ভাইয়েরা ইহুদি খ্রিস্টান কবলিত। জোরে করে দেখে না, এই নামাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে?
তাহলে বোঝা গেল নামাজের পরে সমাজ গঠন এটা বড় ফরজ না ছোট ফরজ? ওই কথা কেন বড় ফরজ না ছোট ফরজ? কথা কি বলতেছি, কথা কি ঢুকতেছে কিছু আমার ভাইরা ঢুকতেছে? কোরআন শরীফের সব মানে আমার ভাইরা, কিন্তু জিহাদ মানে না, আসরা নাই। শুধু জিকির মানে, আসরা নাই। মাহফিলের মাইক একটা ফাইলে শুধু জিকির, উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আমি বলতেছি আমার ভাইরা, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি। ওই আয়াত আছে, শুধু জিকিরের আয়াত বলেন কেন? মাঝে মধ্যে ওই আয়াত বলতে পারেন না? ওরে কথা কেন? আমার বাস্তব প্রেক্ষিতে বলতেছি ভাই, আমি আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ পাততে দিতে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? আপনি সীমা লঙ্ঘন করেছেন। সীমা লঙ্ঘন করলে আপনার আমলনামা কি অসল থাকে না সচল হয়? অসল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমলনামা সচল করা লাগবে। আপনার যদি সীমা লঙ্ঘন থাকে, অবশ্যই আপনাকে আমার ভাইরা এই সীমা লঙ্ঘন থেকে নিজেকে সেভ করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? কি বলতেছি ব্রেন খাটান আমার ভাইরা। 2 নম্বর, আমার ভাইরা হযরত দাউদ আলাইহিস সালামের সেই জাতির শনিবারের মাছ ধরাকে কেন্দ্র করে 3 গ্রুপের মধ্যে 2 নম্বর গ্রুপ হলো হকের পক্ষের লোক। কিসের পক্ষের লোক? যে উঠে মাহফিল থেকে, তার খবর আছে কিন্তু আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আমার বাবার কথা বলি না, ডাইরেক্ট কার কথা কয় না? কার? ওই আল্লাহর জন্য আপনাকে ধৈর্য ধরে বসা লাগবে। জোরে বল ঠিক কিনা? আল্লাহর জন্য যদি বসে, ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমার আমলের ভিতরে সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলে। আপনি যদি আপনার নেতার জন্য বসেন, ফেরেশতারা সওয়াব লিখবে? ফেরেশতারা অপেক্ষায় থাকে, টাঙ্গা নিয়ে আসবে, আস মরার পরে তোর 12টা বাজাবে। জোরে বল ঠিক কিনা? আমরা বসে থাকবো কার জন্য? আর আছে বলেন কার জন্য? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ 2 নম্বর হলো হকের পক্ষের লোক। দাউদ আলাইহিস সালামের 3 গ্রুপের ওই লোকদের মধ্যে 2 নম্বরে যে লোকগুলি ছিল, এরা বলল আমরা শনিবারে মাছ তো ধরবই না, নিজেরা ধরবো না, যারা ধরতে আসে তাদেরকে সাইজ করে। আমার ভাইয়েরা বাংলাদেশেও কিন্তু আমার ভাইয়েরা কোরআনের একটা হুকুম, আল্লাহর বিধান, ওটা মানার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে হকের পক্ষের লোক আছে না? এরা কারা? এরা হচ্ছে যারা আল্লাহর জন্য আমার ভাইয়েরা, যারা পরিবারে কষ্ট করে, রাত্রে বাড়িতে শুইতে পারে না, ঘরে থাকতে পারে না, দেশে থাকতে পারে না, বছরের পর বছর জেলখানা। আমার ভাইরা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি, আমার ভাইরা কয়টা বছর বাইরে ছিল, দেশে থাকতে পারে না আল্লাহর কথা বলার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এখন দেশে আসছে, দেখেন না মিজানুর রহমান আজারির কল্লা ঘোষণা করে, কল্লা কারার ঘোষণা করে 10 লক্ষ টাকা। তোমরা এত দিয়ে হয়েছে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ 2 ঘন্টা বক্তব্য দেয়, 2-1টা কথা ভুল হতে পারে, আর যেগুলো ভালো এগুলো দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমি কথা বলি, আমার কি ভুল হয় না? হইতেও পারে, আমি কি এই গ্যারান্টি দিতে পারবো আমার ভুল হয় না? আমার ভাইরা, আমি দেখেছি আমার ভাইরা বাংলাদেশের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য আমার ভাইরা জেলখানায় ছিল বছরের পর বছর। আমার ভাইরা আল্লামা মামুনুল হক ছিল না? কি কোনো দোষ ছিল? বেটা বিয়ে করলে তুই 800 টাকা, তুই 60 টাকা, অসুবিধা নেই, 60 টাকা যায়। জোরে কোন ঠিক কিনা? বিয়ে 3 জন করছে, তোর সমস্যা কি? জোরে কোন ঠিক কিনা? তার মূল কারণ হলো আলেম দেখলে তাদের সহ্য হতো না। জোরে কোন ঠিক কিনা? এই আলেমরা যারা ছিল আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জোরে কোন ঠিক কিনা? কাউমি আরেকজন আলেম আমি দেখেছি আমার ভাইয়েরা, যারা কোরআনের কথা বলে আমি তাদের সাথে ভালোবাসা রাখি, মহব্বত রাখি। জোরে কোন ঠিক কিনা? যারা বাবার কথা, নেতার কথা, আমার ভাইয়েরা হুজুরের কথা, লতার কথা, ফাতার কথা আমার ভাইয়া বলে, আমি তাদেরকে দেখতে পারি না। জোরে কোন ঠিক কিনা? রবিকুল ইসলাম মাদানী, আরে ওনাকে উলঙ্গ করে কি অপরাধ ছিল তার? কোনো অপরাধ নাই। জোরে কোন ঠিক কিনা? আয়না ঘরের ভিতরে আমার ভাইয়েরা বছরের পর বছর রাখা হয়েছে। জোরে কোন ঠিক? এমনকি সারা বাংলাদেশ শুধু নয়,
যে বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক আল্লামা সাঈদী সাহেব, জোরে গান ঠিক ওনাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। মূল কারণ হচ্ছে উনি অন্যায়ের কাছে মাথা নত করে না, হকের পক্ষে ছিল, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বক্ষণ চেষ্টা করেছে। জোরে গান ঠিক কিনা? এখনো এক গ্রুপ মানুষ আছে আমার ভাইরা সমাজের ভিতরে, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান বাজি রাখে, মাল বাজি রাখে। যদি আরেকবার স্বাধীনতা আমার ভাইয়ের যুদ্ধ লাগতে পারে, যদি লাগতে পারে, তারা আবারও প্রস্তুত আছে। আপনারা কি প্রস্তুত আছেন? কথা বলা প্রস্তুত আছেন? কারা কারা দ্বীন কায়েমের জন্য প্রস্তুত আছেন? তো হাত তুলে আমার আল্লাহর দেখা। আপনি নবীজির পুরা জীবন মারলেই বিপদ, সুবিধা মতো মারলে কোনো সমস্যা নাই। হাদিয়া আসবে, তোবা আসবে, মুরগি আসবে, খাসি আসবে, খানা রে খানা, লোক করে খানা, টাকা রে টাকা, ও করে টাকা। আচ্ছা, আপনাদেরকে আমি বলতেছি, আমরা নবী পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত মানুষ, তার থেকে সম্মানিত আল্লাহর কাছে কেউ নেই, আছে? তো নবীর কি ব্যাগে হাদিয়া দিত? ব্যাগে তোফা দিত? নবীরে মার দিয়েছে না? কথা ভাইয়া দাঁত ভাঙছে না? আমার ভাইরা নবী জেল খাটছে না? তাহলে নবী সবই তো করছে। তো নবী তো ব্যাকে তো সবাই তো নবীর জন্য হাদিয়া তোফা দেয় না। আপনিও যদি নবীর মতো অনুকরণ করেন, আপনার অবস্থাও আল্লামা মামুনুল হকের মতো হবে। জনগণ ঠিক কিনা? আপনার অবস্থা রফিকুল ইসলাম মাদানির মতো হবে, আপনার অবস্থা আল্লামা সাঈদীর মতো হবে। জনগণ ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলি আমিন। গ্রুপ গেল কয়টা? ওরে কথা বলা কয়টা গেল? 3 নম্বর গ্রুপ আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামের জমানার লোকেরা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার ভাইয়েরা, আপনার ভিতরে এই রোগ থাকলে অবশ্যই ডিলিট করা লাগবে। 3 নম্বর হলো আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের সেই শনিবারের মাছ ধরাকে কেন্দ্র করে 3 নম্বর যে গ্রুপের লোকগুলি ছিল, এরা সুদ থাকতো। কি থাকতো? ওরে কথা করা কি থাকতো? আমার ভাইয়েরা, ওরা মনে মনে করতো আল্লাহ তো নিষেধ করছে, অসুবিধা নেই, আমরা মাছ ধরবো না, খাবো না, সেখানেও যাবো না। ওরে কথা করা ঠিক। আমার ভাইয়েরা, ওই রকমের কিছু মানুষ আমাদের সমাজেও আছে না? নাই? আল্লাহর গাল দিয়ে কিচ্ছু করে না, কাছে শুধু মাছ ধরতে নামাজ পড়ে, অসুবিধা নাই। নবীর গাল দিয়ে কিচ্ছু করে না, ইসলামের গাল দিয়ে কিচ্ছু করে না। জোরে কোন ঠিক কিনা? ওটাকে আমি বিসমিল্লাহ তুললাম, কথা বুঝেন ভাই? আমার ভাইরা, আলহামদুলিল্লাহ তুললাম, এমন কি ইসলাম নিষিদ্ধ করা ইয়া নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাই, ইসলাম নিষিদ্ধ করার দুঃসাহস ফেরাউন করছিল, ফেরাউন থাকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আজও পৃথিবীতে যারা ইসলাম নিষিদ্ধ করার দুঃসাহস করবে, তাদেরকে নিচ্ছিন্ন করবে দুনিয়ার থেকে কে? আরো রাস্তা বলেন কে? এজন্য চুপ থাকা যাবে না, আপনাকে কথা বলাই লাগবে। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। কি আমাদের দিন আপনার হাত সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। এই হাত আপনার আল্লাহর পক্ষে কাজ করেছিল কিনা, মুখ আল্লাহর পক্ষে কাজ করেছিল কিনা, চোখ আল্লাহর পক্ষে কাজ করেছিল কিনা। আপনি মুখ, চোখ, হাত, পা সব শয়তানের পক্ষে কাজ করেছেন। মসজিদে যাই হাজিরা দিলেন, আছে না? নয় আছে। কিয়ামতের দিন যখন আল্লাহ মুখের ভিতরে জবান মারবেন, তখন হাত কথা বলা শুরু করবে। কথা কয় ঠিক? পাও কথা বলা শুরু করবে। দুনিয়াতে মানুষ মুখ দিয়ে মিথ্যা বলে, মিথ্যা করলে মুখ পাক হয় না পাক হয়? কিয়ামতের দিন আল্লাহ মুখকে বন্ধ করে দিবেন, হাত কথা বলা শুরু করে দিবে। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ মুখটা হলো না পাক, সারাদিন মিথ্যা কথা বলতো টেলিভিশনের সামনে এসে, চেয়ারে বসে বসে মিথ্যা কথা বলতো সারাদিন। আয়তো করে এই দিয়াম, এই দিয়াম, ওই দিয়াম। আল্লাহকে মুখ না পাক, আজকে মুখ দিয়ে কথা বলা যাবে না, স্টপ, খামোশ। জোরে কোন ঠিক? হাত কথা বলা শুরু করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা দুটো সাক্ষী দেবে। আল্লাহু আকবার।
এজন্য সতর্ক হবেন, না আগে যেমন ছিলেন এখনো তেমন থাকবেন? কি হয়ে গেল আমার ভাইরা? লক্ষ্য করুন, চুপ থাকার কোনো সুযোগ নাই, সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার কোনো সুযোগ দুনিয়াতে। হযরত দাউদ আলাইহিস সালামের ওই তিন গ্রুপ লোকদের মধ্যে আমার ভাইরা দেখেন, যারা নাকি চুপ ছিল আর সুবিধাবাদ জিন্দাবাদ ছিল, রাতারাতি আমার আল্লাহ তাদের উপরে কসম দিয়া তাদেরকে ধ্বংস করে বানর বানায় দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে সূরা আরাফ 166 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا عَتَوْا عَمَّا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। দুই গ্রুপের লোকদেরকে আবার আল্লাহ বানর বানায় দিলেন। কি বানায় দিলেন? যারা সুবিধাবাদ আর যারা চুপ থাকতো। কিন্তু এক গ্রুপের লোকদেরকে আমার আল্লাহ সফল ঘোষণা করলেন। ওই সফল ব্যক্তি হলো যারা অন্যায় দেখলে প্রতিবাদ করত। জোরে গণ ঠিক কিনা? যারা হকের পক্ষের লোক। তাহলে আমি আপনাদেরকে যে তথ্যটা দিতে চাই, সীমা লঙ্ঘন করলে আমার ভাইরা আপনার আমল সফল না অসফল? এখন আপনি যদি সুবিধাবাদ জিন্দাবাদ হন, আপনি কি সীমা লঙ্ঘনকারী নন? আপনি যদি চুপ থাকেন আমার ভাইরা, আপনি কি সীমা লঙ্ঘনকারী নন? আর সীমা লঙ্ঘনকারী যদি হয়ে থাকেন, তাহলে আপনার আমলটা অসল না সচল? এখন আপনাকে অবশ্যই আজকে আমার ভাইরা সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না, হকের পক্ষের লোক হওয়া লাগবে। যদি আমলকে সচল করতে চান, জোরে বল ঠিক কিনা? আপনি চুপ থাকতে পারবেন না, যেখানে অন্যায় ওখানে প্রতিবাদ করা লাগবে। এটা হলো নবীদের ঈমান, নবীদের কাজ। জোরে বল ঠিক কিনা? তাহলে আপনার আমলকে সচল করবেন কে? কথা কয়, সচল করবেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা কাজ করার কারণে ওই মানুষগুলিকে আমার আল্লাহ কি বানায় দিলেন? কি বানায় দিলেন? এমন ডিজিটাল বানর বানাইছে, ওদের কাজকর্ম সব মানুষের মতো, কিন্তু হাত পা হইছে বানরের মতো। কথা বুঝেন না? আমার ভাইরা বলেন তো দেখে, আমার আল্লাহ আমাদের উপর এরকম গজব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমরা যা করতেছি আমরা মনে করি আমার আল্লাহ কি বুঝে, আমি এর বড় চালাক। কথা বলেন ঠিক? এই বাংলাদেশ সব মানুষ ভালো মন্দ বুঝে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ভালো মন্দ যাচাই করে না। কেউ আছে শেয়ারের জ্বালায়, কেউ আছে টাকার জ্বালায়, কেউ আছে পোস্টের জ্বালায়, কেউ আছে গদির জ্বালায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝে না? কথা কেন বুঝে না? আল্লাহকে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি ঘুরে উড়াই দিছি, উঠতে থাক না টাইকার কাছে আসতে হবে একদিন আল্লাহর কাছে। যখন আল্লাহ ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরলে আর বাপ বলার সুযোগ দেবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ এরকম বাপ বলার সুযোগ দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা না? আপনি তো আছে বললেন, কিন্তু আমি শোষককে দেখি। আপনারাও দেখেন, কিন্তু বুঝেন না। বাংলাদেশ আমার ভাইরা পৃথিবীর সর্বদক্ষিণের দেশ। মানে বলবো বাংলাদেশ পৃথিবীর সর্বদক্ষিণের দেশ না? বঙ্গোপসাগরের পর আর কোন দেশ আছে? হ্যাঁ, কক্সবাজারের পর আর কোন জেলা আছে? আর কোন জেলা নাই। আমার ভাই, আমি গত কয়েকদিন আগে 14-15 জানুয়ারি ছিলাম কক্সবাজারে। প্রোগ্রাম ছিল মহেশখালী এবং সকরিয়া। ওই প্রোগ্রামে আমি সময় কাটালাম। দুইটা প্রোগ্রাম, 2 দিনে, দিনে কই কাটাবো, রাত্রে না কাজ, এজন্য গেলাম কক্সবাজার। কক্সবাজারে শেয়ার করি কত বছর ছিল 20 টাকা, এবার দেখি 30 টাকা। কত টাকা? 30 টাকা। তো আমি 3 ঘন্টার জন্য আমার সহকারী ছিল, 2 সেট নিলাম, 3 ঘন্টা 180 টাকা। বুঝলেন না? সময় কাটানো, সময় তো কাটতে হবে। তুই শেয়ারগুলির সামনে বসে রইলাম আমার ভাইরা। সামনে যে সুন্দর নাতিশীতোষ্ণ বাতাস,
এ সাগরের বাতাসের জন্যই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কক্সবাজার আসে। কথা বলা ঠিক কি? এবার বলেন তো দেখি, সারা পৃথিবীর সব মানুষ প্রায় জায়গা থেকে এই কক্সবাজারে ভ্রমণের জন্য আসে, বাতাস খাওয়ার জন্য। এত নাতিশীতোষ্ণ মজার বাতাস খাওয়ার জন্য আসে। এই নাতিশীতোষ্ণ বাতাসের মধ্যেও আমার ভাইরা 10 নম্বর মহাবিপদ সংকেত আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আমার আল্লাহ যদি ওই বাতাসকে ঘন্টায় 400-500 কিলোমিটার কিলোমিটার গতিতে দেন, বাংলাদেশ থাকবে না জাহান্নাম? কথা কয় না, বাংলাদেশ থাকবে না জাহান্নাম? এজন্য আমার আল্লাহ বলছেন, ফিরে আয়, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আমার কাছে তওবা করো, ফিরে আয়, আমি সুযোগ দিছি। জোরে কর ঠিক কিনা? ফিরে যদি না আসিস, দেখ কক্সবাজার আছে, একে বাতাসে তো 14 গোষ্ঠী আমি মাটির নিচে নামাই দেব। জোরে কর ঠিক কিনা? এরপরে সারা পৃথিবী থেকে মানুষ ঢেউ দেখতে যায়। ঠিক আছে না? আমি একটু ঢেউ দেখতেছি, কি মজা লাগতেছে, কি সুন্দর ঢেউ, ছবি উঠে কথা। ঠিক আছে, যুবকেরা যায় কত নাটক করে, বিয়া শাদী করি আল্লাহ কক্সবাজার চলে আসে হানিমুন করার জন্য। জোরে গেল ঠিক? এর মূল একটাই, কিন্তু ওই ঢেউ দেখবে। কারণ কক্সবাজারের মতো এত ঢেউ, এত সুন্দর ঢেউ পৃথিবীর কোন সাগরে নাই। কথা বুঝেন নাই? কিন্তু আমি চিন্তা করলাম আরেকটা, আমি প্রায় বলে থাকি আলোচনায় কথা, আমি চিন্তা করলাম আরেকটা, আমার ভাইরা এই যে সুন্দর ঢেউ আসতেছে, মন মাতারও ঢেউ, এই ঢেউয়ের ভিতরে আমার ভাইরা আমার আল্লাহর গজব আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? এই ঢেউকে যদি 70 ফুট উঁচা করে দেন, 80 ফুট উঁচা করে দেন, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের ৬৬ জেলা থাকবে না মাটির নিচে? আর আমরা যারা আছি, আমরা তো আগে শেষ। ঠিক কিনা? আমরা যা পাপ করতেছি ভাই, 360 আউলিয়ার দেশ। জোরেগণ ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশের 100% 98% মুসলমান। জোরেগণ ঠিক কিনা? কিন্তু আমরা নামে আছি, কামে না। ঠিক কিনা? আমাদের কাজ হলো হকের পক্ষে থাকা। জোরেগণ ঠিক কিনা? যদি আযাব গজব থেকে বাঁচতে চাই, হকের পক্ষে থাকা লাগবে। কোরআনের রাজ কায়েম করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, আরেক পথ দেওয়া লাগবে। জোরেগণ ঠিক কিনা? পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন না ডিজিটাল গজব আইয়ে রাস্তার ভাই ভাব বুঝলেন? আসলে নাম কি আপনাদের চট্টগ্রামে ছিল না? নাম শুনলেন না? রাসেল ভাই। আর আল্লাহর এই শাহেদ জালা সমষ্টি আমাদের ঢাকা, কুমিল্লা মানুষের খেতে পর্যন্ত নামে এই বছর। আরে ভাই, খেতে নামে কি 5,000 টাকার জন্য নিজে জান দিব না? কথা বুঝলেন? রাসেল ভাই ঘরের আতঙ্কে। এর আগে ছিল করোনা ভাইরাস। এগুলো আসলে আল্লাহর সেনা। এগুলো কি আল্লাহর সেনা। জোরেগণ ঠিক কিনা? এই জন্য সতর্ক হওয়া লাগবে। জোরেগণ ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ উঠবেন না ভাই, জান্নাতি মজলিস থেকে উঠা যাবে না ভাই, কেউ উঠবেন না। আল্লাহ তৌফিক দেন। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করেন না ভাই, আমি একটু কথা বলি। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য এত কষ্ট করে আসা, আর আপনারা আমাকে লাল কার্ড দিয়ে চলে যাচ্ছেন। আমি মুসাফির মানুষ, একটা বদদোয়া দিলে কিন্তু খবর আছে। কথা বুঝেন না?
এই জন্য বদদুয়া নিবেন না ভাই, ধৈর্য ধরে বসো। আর কি বলি শোনো, আল্লাহ তৌফিক দেখ বলি আমি। আমার ভাইয়েরা, দুনিয়াতে যে মানুষগুলি সীমা লঙ্ঘন করে এদেরকে গজব দেয় কে? কথা কয় না কে? এবার লক্ষ্য করো আমার ভাইয়েরা, লূত আলাইহিস সালামের জমানার মানুষগুলিকে আমার আল্লাহ গজব দিলেন, জমিন উল্টায় দিলেন। দিছেন না? কেন দিলেন দেখেন আমার ভাইয়েরা, তারাও কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল। কি করেছিল? লূত আলাইহিস সালাম যখন তিনি দেখলেন যে তার জাতি আল্লাহর সীমাকে লঙ্ঘন করতেছে। আল্লাহর সীমা কি? আল্লাহর সীমা হলো জেনা করো না। বুঝেন না? কি করো না? জেনা করো না। কার সীমা? পুরুষে পুরুষে হাকাম করো না, সমকামিতা করো না। কার সীমা? নারীতে নারীতে সমকামিতা করো না। কার সীমা? হযরতে লূত আলাইহিস সালামের জমানার লোকেরা এই কাজটাই করত। লূত আলাইহিস সালামের বিবেকে বাধা দিল। আমার আল্লাহ আদেশ জারি করলেন, হে লূত, তোমার জাতিকে সতর্ক করো, তারা আল্লাহর সীমা লঙ্ঘন করতেছে। হযরত লূত আলাইহিস সালাম জাতিকে সতর্ক করলেন, দাওয়াত দিলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত লূত আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন, কি করলেন? হে আমার জাতি, তোমরা যে পাপ করতেছো, এই পাপ তোমরা করো না, এটা কবিরা গুনাহ, এটা সীমা লঙ্ঘন। আমার আল্লাহ এটা পছন্দ করে না, তোমাদের উপরে গজব দিব যদি তোমরা ফিরে না আসো। আমার ভাইয়েরা, হযরত লূত আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিলেন, লূত আলাইহিস সালামের জাতি ওই দাওয়াতে সাড়া দেয় নাই, বরং আমার ভাইয়েরা তারা যে পাপ করতেছিল 180 মাইল বেগে তারা চালাচ্ছিল। জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ভাইয়েরা, আমার আল্লাহ ফেরেশতা পর্যন্ত পাঠাইছে, ওই ফেরেশতার সাথেও তারা আকাম করছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই কাজটার ভিতরে আমার ভাইয়েরা লূত আলাইহিস সালামের স্ত্রীও জড়িত ছিল, গোপনে গোপনে। কথা বুঝেন না আমার ভাইয়েরা? এবার দেখেন আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এরকম পাপ আছে না নাই? জেনা আছে না নাই? আছে। জেনা আছে? আচ্ছা, বিয়ের আগে প্রেম আছে না নাই? এটা কি করে? বুঝুন কথা কর না। বিয়ের আগে প্রেম করে, এটা কি বৈধ না অবৈধ? না জেনা? কোনটা অবৈধ না জেনা? কথা কোন ঠিক না? বাংলাদেশে আমার ভাইয়েরা বিয়ের আগে অবৈধ প্রেম নাই? আপনারা বলছেন আমাদের বাসকালীতে নাই? এই যুবক কথা কষ্ট কি নাই? বিয়ে সাথে যখন করাইতে যায়, বিশ্বাস করেন ভাই, আমি দেখতে পাই 100টা মাইয়া পছন্দ করলে একটা মেয়ে ভালো পাওয়া যায় কিনা সন্দেহ আছে। যা ভালো মনে করি একটা বিয়ে করাইলে তুই উড়ছিলেন প্রবাস করি আমি কিন্তু যা একটা ভালো পাইলো আমার ভাইয়েরা, খোঁজ খবর না, আমার বিয়ে শাদী করাইলো, করানোর পর খোঁজ খবর নিয়ে দেখে ওই মেয়েটাও আরেকজনের সাথে প্রেম আছে না? তবে আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে না? ওরা কথা বলে ভালো আছে না নাই? কিন্তু অধিকাংশ প্রায় 90% ভিতরে যাবে না, 80% ভিতরে যাবে না। জোরে কোন ঠিক? এই যে বিয়ার আগে এই কাজ করলো, এই কাজ করা হালাল না হারাম? এই কথা বলে হালাল না হারাম? বিয়ে সাদর করে ফেললো, বিয়ের পরেও স্বামী ডাক দিয়ে কয়, কি এটা বিয়ে করলাম, এটা রাত ভালো লাগে না, পাও ভালো লাগে না, হাঁটা ভালো লাগে না, কথা ভালো লাগে না, চলা ভালো লাগে না, চরিত্র ভালো লাগে না। আমরা তো বাসকালীতে নাই, এই জন্য এটাকে বাদ দিয়ে আরেকটা ধরে। কথা কয় না? তুমি নিজের বউকে আরেকটা ধন্যা, তোমার আমল নামায় জানার গুনাহ হয়েছে, কবিরা গুনাহ করেছো, আল্লাহর এক সিঙ্গার কস করেছো। সরে গান ঠিক কিনা? নামাজ পড়েছো, রোজা রাখছো ঠিক, কিন্তু পরকীয়ার দায়ে তুমি আল্লাহর সীমা লঙ্ঘনকারী, তোমার আমল পক হয়ে আছে। আমল যদি ছাড়তে চাও, পরকীয়া বন্ধ করো। সরে গান ঠিক কিনা? পরকীয়া এই এলাকায় নাই, আছে না নাই? পরকীয়া বেশি চলে স্বামী বিদেশ থাকলে। কথা কথা, স্বামী বিদেশ থাকলে কি হয়? আল্লাহরে আল্লাহরে মেয়ের কোনো কাজ কম নাই তো। আমার ভাইয়েরা, ও স্বামীকে বলে ভালো একটা মোবাইল দিতে হবে, আইফোন। আরে আইফোন আনি, জামাইকে বাদ দিয়া থার্ড পার্সন একটা ছেলের সাথে কথা বলে, এরকম আছে না?
মা বোনরা যদি আওয়াজ শুনেন, বিশ্বাস করুন আল্লাহর কসম, আপনি জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম কারণ নিজের স্বামী বাদ দিয়া আরেকটা স্পর পুরুষের সাথে আপনার মিল আছে, সম্পর্ক আছে, ভালোবাসা থাকলে ভালোবাসা আছে, আপনি তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, এগুলো পড়া সত্ত্বেও আপনি জাহান্নামী। জোরে ঠিক কিনা? এগুলো সব হলো জেনার কাজ। এগুলো কি? সব জেনার কাজ। এই যে কক্সবাজার, আমি কক্সবাজারে গত বছর ঢুকলাম, শুনতেছেন কি যে চলে বাংলাদেশে, আপনি তো বুঝেন না। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টায় দিয়েছে, আর বাংলাদেশে এখনো কিন্তু জাতি বাংলাদেশের জাতিকে আল্লাহ উল্টায় দেয় না। সেই কাজ তারা করেছিল, বাংলাদেশে ওই কাজ চলছে 180 ব্যাগে। জোরে কোন ঠিক কিনা? চলছে না? কক্সবাজারের কথা বলতেছিলাম, আমি জার্নি করে আগের দিন রাত্রে রওনা দিই, সকালে কক্সবাজার পৌঁছলাম। পৌঁছার পর আমি একটু হাত মুখ ধোবো, এই যে কলাতলি বীজের পাশে, আপনারা ছিলেন তো, কলাতলি বীজের ঘরে একটা মসজিদ আছে না? জি আছে। ওই মসজিদে আমি একটু ওয়াশ করবো, আমি মুসাফির তো, কথা বুঝলেন না, একটু হাত মুখ ধোবো, ওয়াশ করবো। আমি সবকে ডাক দিয়ে বললাম, ভাই আমি আপনার একটু হাত মুখ ধোবো, আপনার গেট তো দেখে বলতো, গেটটা খোলা যায় না? কবজোর আপনি তো বক্তা মানুষ, ওয়াশ করতে আসছেন, কিন্তু গেট এই যে বাথরুম খুলি না কেন জানেন, ওয়াশরুম খুলি না কেন জানেন? এই জায়গার ভিতরে আমার ভাইয়েরা আকাম করে, পাবলিক আইসা ওই কক্সবাজারের মধ্যে কিন্তু মসজিদের পানি আইসা গোসল করে। আমার কথা মনে হয় বুঝেন না নাকি? আকাম করে কক্সবাজার, মসজিদের পানি দিয়ে আইসা কি করে? গোসল করে। এরা মসজিদের পানি দিয়ে মুসল্লিরা নামাজ পড়ে, জোরে গান ঠিক কিনা? আর তারা এসে গোসল করে। নাউজুবিল্লাহ জানে কি চলতেছে? আসতেছে 14 ফেব্রুয়ারি, কথা বুঝেন না কেন? আসে না ওরে কথা বলে, 14 ফেব্রুয়ারি আইতেছে না? আর কদিন আছে? আর অল্প কদিন আছে। জোরে গান ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি কোন মুসলমানের দিন নয়, এটা জেনাত দিবস। কিসের দিবস? জেনাত দিবস। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা 14 ফেব্রুয়ারি আমার ভাইরা কোন মুসলমানের দেশে চলতে পারে না। যদি ইসলাম ক্ষমতায় আসে, আগে সর্বপ্রথম জেনার কাজ বন্ধ করা হবে, 14 ফেব্রুয়ারিকে নিষিদ্ধ করা হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা এই জেনার কাজ করার কারণে দাউদ আলাইহিস সালাম, আমার ভাইরা লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কি করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 73 এবং 74 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বললেন কি আযাবটা দিলেন আল্লাহ জেনার কাজ করার কারণে, ছেলেতে কাজ করার কারণে, মেয়েতে কাজ করার কারণে কি আযাবটা দিলেন। আমার আল্লাহ বললেন فأخذتهم الصيحة مشرقين فجعلناها عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل। জোরে বলুন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামের জাতিকে আবার আল্লাহ কি করলেন? তাদের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বিকট আওয়াজের সৃষ্টি করলেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই যে বিকট আওয়াজ দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, বিকট আওয়াজের কারণে সেখানে যারা এইসব আকাম করতেছিল, ওই লূত আলাইহিস সালামের জমানার কথা আকাম করতেছিল, আমার ভাইরা সেখানে তাদের কানের পর্দা কারণ ফেটে গেল। ওই সেই জায়গার ভিতরে হঠাৎ করে সেন্সলেস হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা এরপরে আল্লাহ জমিন উল্টাই দিল, পাথরের বৃষ্টি দিল। বলেন তো দেখি আমার ভাইরা, বাংলাদেশে যেই কাজ হচ্ছে জেনার কাজ, ওইরকম পাথরের বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আপনারা দেখেন না গত কয় বছর, 5-7 বছর আগে শিল পড়তো এতটুকু, আর গত বছর আমি দেখলাম একটা শিল পড়ছে আধা কেজির মতো। জোরে কোন ঠিক কিনা? সময় যত যায়, যদি আল্লাহ সীমা ক্রস বন্ধ না করেন, সময় যত যায় আমার ভাইয়েরা এই শিলাবৃষ্টি
বীজ প্রতি 1 কেজি 1.5 কেজি বলে করে আমার ভাইয়েরা আমাদের জমির উপরে পালানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর আসতে বলে আছে না নাই? বাংলাদেশের নাস্তিকরা শরীফ থেকে শরীফে ঢুকাই দিয়েছে। জোরে বল ঠিক ঠিক। শরীফ থেকে শরীফে ঢুকাই দিয়েছে, মানুষ বানর থেকে এসেছে ঢুকাই দিয়েছে। এই জাতিকে শিক্ষা শূন্য করার জন্য একটা ব্যবস্থাপনা চালু করেছে। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা আমি বলতে চাই, আগে আমরা যখন 97-98 সালে 1997-98 সালে আমি দাখিল পাস করেছি, যখন আমরা আরবি পড়তাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়তাম, ঠিক না? হযরত আসিয়ার জীবনী, হযরত আবু বকরের জীবনী, হযরত ওমরের জীবনী, হযরত আলীর জীবনী, বলেন তো দেখি এইসব জীবনের ভিতরে যুবকদের কিছু শিক্ষণীয়তা আছে না নাই? ওই কথা বলে আছে না নাই? হযরত আসিয়ার জীবনী পড়লে আমাদের সমাজের যুবতীদের কিছু শিক্ষণীয়তা আছে না নাই? কিন্তু এখন দেখি ওইসব সব পাল্টাই, এখন ঢুকাইছে হিন্দুর গল্প, হিন্দুর কবিতা। জোরে গেল ঠিক কিনা? আল্লাহর মানুষ ভারত থেকে আসছে, শরীফ থেকে আসছে। আমার ভাইরা এই সকল ঢুকাইয়া ফেরাউনের কাজ করবো। আমার ভাইরা বাংলাদেশের মুসলমান শিক্ষা ব্যবস্থায় ঢুকাই দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে এই নাস্তিক্যপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আমাদের নবীর শিক্ষা ব্যবস্থা 96% মুসলমানের জারি করা লাগবে। আমার ভাইয়েরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। সরকার ঠিক কিনা? কারা কারা কোরআনের শিক্ষা ব্যবস্থা চান দু হাত তুলে আমার আল্লাহ আবারও দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? সারাদিন সফর করে আসি, আপনাদের সামনে কথা বলছি, কষ্ট হওয়ার কথা আমার, আপনাদের তো হওয়ার কথা না, ঠিক আছে না? যাওয়ার চেষ্টা করবেন না, আমি আর বেশি সময় নেব না, জাস্ট 10টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। আর 10 মিনিট আছে, 10 মিনিট কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। বলি থাকবেন তো ইনশাআল্লাহ? বলবো গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আমি আগেই বলছিলাম 1 নম্বর পয়েন্টে ছিল দুনিয়াতে যারা আল্লাহ সীমা ক্রস করে তাদের আমলনামা আল্লাহ ব্লক করে দেয়। কি করে দেয়? ওরে আসতে পারে কি করে দেয়? আরে জান যখন ডিলিট করে তখনই আল্লাহ তাআলা আমলনামা সচল করে দেয়। জোরে বল ঠিক কিনা? আর 1 নম্বর হলো দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করে এরা হচ্ছে মহাপাপী। ঘোষণাকার আল্লাহ। এবার দেখুন আমার ভাইরা আরেকটা কথা বলে দেখেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের জমানায় হযরত শুআয়ব, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি 10 মিনিট ইনশাআল্লাহ, 10টা দিন শেষ করে দেবেন ইনশাআল্লাহ। হুজুর আর 5টা দিন সম্মানিত ভাইরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম এর জমানায় তাদেরকে ওই শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরেও কিন্তু আমার আল্লাহ আযাব দিয়েছিলেন সীমা ক্রস করার কারণে। কি পাপ করার কারণে তাদের উপরে আযাব দিয়েছিল দেখুন। কোরআনে কারীমের ভিতরে আমার ভাইরা সূরা আরাফ 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم جربون الله أكبر। হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন, ওই জাতির লোকেরা তারা পাপ কাজ করতেছিল, তারা ওজনে মানুষকে কম দিত, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করত, মানুষদেরকে আমার ভাইরা তারা সমাজের ভিতরে সন্ত্রাসী কার্যক্রম চালাতো। এই জন্য আমার আল্লাহ তাদের উপরে গজব দিলেন।
এবার আমাদের সাথে একটু মিলাই আমরা নামাজ পড়ে রোজা রাখি, আমার ভাইয়েরা ওজনে কম বেশ করে, এরকম আছে না নাই? এটা আল্লাহ সীমালঙ্ঘন। যারা নামাজ পড়বে রোজা রাখে তারা ওজনে কম বেশ করতে ঘুমাচ্ছেন সব, ওজনে কম বেশ করতে। আমাদের সমাজে আমার ভাইরা অনেক নামাজি আমি দেখছি, বলে কিছু নেবেন না, আপনার ভিতরে রোগ থাকলে ডিলেট করবেন। কোন নামাজি এই কাজ করতে পারে না। মসজিদে নামাজ পড়ে বেরিয়ে আসে আমার ভাইরা, টার্গেট থাকে গরুতে দুধ দিছে আজকে আধা কেজি, এটাকে সেমনে হোক রবারের মতো লম্বা করে হলেও পানি দিয়ে বাড়াইয়া হলেও 1 কেজি করা লাগবে। এরকম নামাজি আছে না নাই? ওই কথা করে আছে না নাই? পরিবর্তন হওয়া যাবে তো ইনশাআল্লাহ। ওজনে কম দিতে আপনি মাছ কিনতে যান, মাছ কিনে ওজনে ভেজাল, তেল কিনতে যান, তেল কিনে ওজনে ভেজাল। আমার ভাইরা তরকারি কিনতে যান, তরকারিতে ওজনে ভেজাল। তো নামাজ পড়ে রোজা রাখে আমার ভাইরা ওজনে 2 নম্বরই করে, আছে না নাই? কেউ যদি ওজনে 2 নম্বরই করে তাদের উপরে গজব দেন কে? আর আসতে বলেন গজব দেন কে? ওজনে 2 নম্বর করা আরেকটা পদ্ধতি, সেটা হলো যোগ্য লোককে অযোগ্য জায়গায় বসানো। শুনতেছেন? এই ওজনে 2 নম্বরই আছে না নাই? করে আসতে পারে আমার ভাইরা। আমি কমই পড়ছি, আলিয়া পড়ছি, দুটোটাই পড়ছি, তবে আলিয়ার সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করি। শুনতেছেন? আলিয়ার সার্টিফিকেট দিয়ে আমি চাকরি করি। বিশ্বাস করুন, বাংলাদেশে এখন নিবন্ধন ব্যবস্থা করার মাধ্যমে যেসব শিক্ষকগুলি আসে, অধিকাংশ শিক্ষকগুলি মসজিদে নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই। ঠিক আছে? অধিকাংশ শিক্ষকগুলি মসজিদে নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই। আমার কথা হচ্ছে ভাই, যোগ্য লোককে যোগ্য জায়গা দেওয়া লাগবে। এর মূল হচ্ছে শিক্ষা ব্যবস্থার ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? আমার কথা হচ্ছে, আপনারা নিবন্ধন নিতে চান, আরবি শিক্ষক নিবেন, নিবন্ধন নেন আরবি শিক্ষকের উপরে, কিসের ইংরেজি বাংলা ঢুকে দিচ্ছেন? জোরে কোন ঠিক কিনা? এর মাধ্যমে মাদ্রাসাগুলি উপযুক্ত শিক্ষক পায় না। জোরে কোন ঠিক কিনা? যে চেয়ারে বসার কথা ওই চেয়ারে বসে না, অযোগ্য লোক চেয়ারে এসে বসে থাকে। জোরে কোন ঠিক কিনা? গত 15 বছরে আমি দেখছি আমার ভাইয়েরা অধিকাংশ সেক্টরে অযোগ্য লোকেরাই চেয়ারে বসা ছিল। কথা কোন ঠিক কিনা? এখন সময় এসেছে আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে যেমন যোগ্য লোক ইমামতি করে, আপনাদের বাসখালীতে মসজিদে ইমাম যদি চুরি করে তারে কি ইমাম রাখবেন? কথা বলেন। ডাকাতি করলে তার ইমাম রাখবেন? জেনা করলে তার ইমাম রাখবেন? তাহলে মসজিদের ইমাম হলো যোগ্য লোক। কথা কেন? এই মসজিদের ইমামগুলিকে সমাজে ইমাম বানানো লাগবে। পারবেন তো? মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ওই যে বললাম না শুরুতে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বললাম না? এই যে শ্রেষ্ঠ হলো কেন? ইমামদের কারণে। কারণ এই ইমামরা চুরিতে নাই, ডাকাতিতে নাই, জেনাকারে নাই। জোরে কোন ঠিক কিনা? এই ইমামদেরকে ফার্ম দেয়। আমরা যারা হুজুর আছি, ইমাম আছি, আমাদের কি দেয়? ফার্ম দেয়। কথা বুঝেন নাই? আমরা হুজুর মানুষ, আমরা কি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এটা কত হইলো? কারণ ওরাও জানে এই ইমামরা যদি ভিজা গাছ যায়, আমার বড় বড় বোতল খাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? চুরি করতে পারবো না, চাকাতি করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? টাকা সব সুইজদেরকে দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? সময় এসেছে আমার ভাইরা, এই সব ইমামদেরকে সমাজের মেম্বার বানানো লাগবে, চেয়ারম্যান বানানো লাগবে, বেশি করে এদেরকে সংসদে বানানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করলে এই কাজটা যদি করতে পারেন, বাংলাদেশ জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করি, আমিন। আমার ভাইরা, কথা যেগুলি বলছি আশা করি বুঝতে পারছেন তো? না দলাদলি করবেন, না ঠেলাঠেলি করবেন। আমি কথা বলছি সরাসরি কার? আর আল্লাহ আমাকে যে কথাগুলি বলেছি এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করি, আমি আপনাদেরকে 10টা বিষয়ের উপর কথা বলতে বলছিলাম।